হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বরবেচুনির এতদিনকার ব্লগ ভিডিও দেখে মোটামুটি ফ্ল্যাটে আসার পর একটা সারবোঝ বুঝলাম। কি বলতো, ব্লগ ভিডিও তো আজ থেকে করছে না, বহুদিন ধরে করছে। তাহলে আজকের ভিডিও মানে এখনকার ভিডিও, ফ্ল্যাটে আসার পরের ভিডিও আর আগের ভিডিওর সঙ্গে কী ঠিক ডিফারেন্স আছে? একটা মারাত্মক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে দাম্পত্য রিলেশন দেখানোর মধ্যে ডিফারেন্স। এর আগে বরবেচুনি যখনই ভিডিও করেছে, ব্লগ ভিডিও, বাড়ির কাজ শেয়ার করেছে, তার মর্নিং টু নাইট ডিউটি শেয়ার করেছে। তার মধ্যে কোনো রোম্যান্স, ঝগড়া ঝাঁটি, খুনসুটি ইত্যাদি ইত্যাদি কিছু ছিল না। এখন যেটা বরবেচুনি করতে শুরু করেছে, ঝামেলা দিয়ে শুরু করে এইবার তাদের ইকুয়েশন, রিলেশন ইত্যাদি ইত্যাদিতে এনে দাঁড় করিয়েছে দর্শকদের। অর্থাৎ এখন বুঝে গেছে দর্শকরা ঠিক কী দেখলে ফুল ভিউজ দেওয়ার চেষ্টা করবে, অ্যাটলিস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কীভাবে ঝাঁপিয়ে পড়বে। মানে যেটা আনন্যাচারাল, যেটা আনফেয়ার, এই সমস্ত জিনিস যদি তুলে এনে দেখাতে পারে তো তাতে কি অসুবিধা? তো সেই রাস্তায় হাঁটতে অলরেডি শুরু করে দিয়েছে, যেটা তার নিজের বাড়িতে করা সম্ভব ছিল না। কারণ রোজ তো বসে এর রোম্যান্টিক বাক্যালাপ হবে না, কারণ সপ্তাহে একটা দিন ছুটি। তো সেই ছুটির দিনটা বাড়িতে থাকলে কাজকর্মের মধ্য দিয়েই চলে যায়। আর সেটা যদি ফ্ল্যাটে হয় তাহলে কিন্তু অনেক বেশি কম কাজের মধ্য দিয়ে যেতে হয়। ঠিক আছে, যাই হোক, সেটা কথা না, কথাটা চলে আসছি এবার ব্লগিং ভিডিও, মানে ব্লগ ভিডিও, মানে লাস্ট ভিডিও মানে কারেন্ট ভিডিও না, গতকালকের ভিডিওতে বেচুনি কী দেখালো, মারাত্মক সব জিনিস দেখালো। দেখলাম আর অবাক হয়ে গেলাম। প্রথমেই যেটা দেখে স্টান্ট হলাম সেটা হচ্ছে বরের উপর এত রাগ, এত অভিযোগ, এই উকিলের বাড়ি যাচ্ছি, ডিভোর্সের ব্যাপারটা নিয়ে ভাবা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো। তো তার মধ্যে ফোন কলিং, তো সেটা শুধুমাত্র অডিও কলিং নয়, ভিডিও কলিং হচ্ছে। ভাবা যায়, যাদের এত বিদ্বেষ, এত বিরূপতা, এত মুখ দেখাতে কি বন্ধ, হাতের খাবারই খাবো না, তারা ভিডিও কলিংয়ে কথা বলছে। এটা কি ন্যাচারাল জিনিস? আমার জানা নেই ভাই। আমি কারোর ওপর রাগ করলে আমি অবভিয়াসলি তার মুখটাও দেখতে চাই না। তো এখানে রাগ হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, টাকঝাক হচ্ছে, দোষারোপ হচ্ছে, মুখ বেঁকানো হচ্ছে, কিন্তু ভিডিও কলিং বন্ধ হচ্ছে না। অর্থাৎ যাই হোক, নিজেদের মধ্যে সমস্তটাই যে বোঝাপড়ার মাধ্যমে হচ্ছে সেটা প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছে, অথচ ঝগড়াঝাটি বহাল আছে। যাই হোক, কী দেখাতে চাইছে কী না দেখাতে চাইছে, আমার মনে হচ্ছে এর মাথা খারাপ, টোটাল মাথা খারাপ। শুধু আমার একার বক্তব্য নয়, এটা কমেন্টস বক্স থেকে বলছি। হ্যাঁ, আমারও মনে হলো এর মনে হয় মাথার ডিফেক্ট আছে, মানে চিন্তাভাবনায় কিছু সমস্যা আছে, তার জন্য এই জিনিসগুলো আমাদের সামনে নিয়ে আসতে পারছে। বা অ্যাকচুয়ালি এই ক্যাটাগরি এতদিন ভরকবাজি করেছিল, এখন হয়তো রিয়েলিটিটা সামনে আসছে, হতেও তো পারে। দেখো, সকালবেলা কথাবার্তার মধ্য দিয়ে দিন কাটে, এদিকে সকালে উঠে সকালের কাজকর্ম ওগুলো দেখার মধ্যে পড়ে না, এদিকে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে পুজো দেবে বলে, তারপরে ফ্রিজের মাংস বের করে ঠান্ডা ছাড়ানো হয়ে গেছে, এবার নিজেদের যে মাংসটা সেটা কাচের বাটি, স্টিলের বাটিতে রেখে দেখানো গেল। অথচ পোষ্যের যে মাংসটা রান্না করবো সেটা প্রেশার কুকার দেখেই হয়ে গেল। এবার প্রেশার কুকারের মধ্যে কী আছে তোমরা বলো তো, কী থাকতে পারে? একটা বন্ধ প্রেশার কুকার দেখালাম, বোঝা যেত যদি ঢাকাটা খুলে দেখাতো, এই দেখো জল দিয়েছি, চিকেন দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, এরমভাবেই তো চিকেন সেদ্ধ করে। সেগুলোর মধ্যে দিয়ে গেল না, প্রেশার কুকার কিন্তু বন্ধ। আদতে সেটা খালি না ভর্তি, কে জানবে? এর মুখের কথা কেউ বিশ্বাস করে? আজকে মিথ্যা বলে তো কাল সত্যি বলে, ওই সত্যিটা পরের দিন মিথ্যা হয়ে যায়, তাহলে আসলে সে সত্যি কথাটা কখন বলে? সবই তো বানানো ইমাজিনারি কথাবার্তা বলে। আজকে যেটা বলে কালকের কথার সঙ্গে কোনো মিল থাকে না। যাই হোক, সেটা কথা না। প্রেশার কুকার দেখেই যদি মাংস রান্না হয়ে যায় তাহলে নিজের মাংসটাও কড়াই দেখিয়ে করেই ফেলতি, তাই না? দেখাবার কি আছে? একটা কড়াই, তার উপর ঢাকনা, ট্রান্সপারেন্ট না দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিতি, বলতি আমাদের মাংস রেডি হয়ে গেছে। তা তো করিস না। সেই বেলা পুরো কাঁচা মাংস থেকে শুরু, তার কষানো থেকে শুরু, কড়াইয়ে তুলে তার থিকনেস দেখানো ধরে, তারপর লেগ পিস নিয়ে তো খাওয়া, সে তো আলাদাই মাত্রা। তাহলে নিজেদের খাওয়া দাওয়া এত পরিপাট্য, অথচ পোষ্যের খাওয়ার বেলায় দই ছাড়া কিছুই জোটে না। তোমরা জেনে রাখো, আজকে যখন ফ্রিজ থেকে মাংস বার হয় তাহলে দুটো মাংসই বের হয়েছে। এবার এটার জল কম ঝরানো হয়েছে কি ওটার জল আগে ঝরে গেছে? হতে পারে, কখনো হতে পারে না। আসলে মাংস রান্নাই হয়নি। যাই হোক, দেখায়নি তখন তো বলতেই পারি। যদি দেখাতো তাহলে আমাদের বলার মুখ থাকতো না। তো যাই হোক, বর কিন্তু এই সপ্তাহে ভুল করেনি, দুপুর বেলাতেই এসে হাজির হয়েছে এবং ভাত খাওয়ার আগেই হাজির হয়েছে, তাই না? আগের দিন রাগ করেছিল বউ বলে কথা। তো যাই হোক, খাবার দাবার নিয়ে বসেছে। শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি খাবার পাঠিয়েছে। ভাই, শাশুড়িকেও বলতে হয় বলিহারি, জানা বউ তার জন্য আবার খাবার পাঠায়, হয়তো ছেলের জন্য বাধ্য হয়ে পাঠায়। আমার মনে হয় হয়তো ছেলেকে দুদিনের খাবার পাঠায়, সেখানে বউও ভাগ বসায়, হতেও পারে, কারণ দুটো পিস মাছ দেখলাম তো, সেই জন্য বললাম। সেখানে যদি ছেলে দুদিন না খেয়ে একদিনই নিজে একটা খায় আর বউকে খাওয়ায়, তাহলে আর কি করা যায়? তবে এইটা বুঝলাম যে শাশুড়ির মুড়িঘণ্টতে যে পরিমাণ তেল, এরা ফ্যামিলি কোয়ালিটি একই, মানে ওই তেলে ঝোলে মশলায় খাওয়া পাবলিক। ঠিক আছে, কাজেই বলে না, আমি যেমন আমার দুনিয়াও সেরকম। তাহলে এই বউ যেমন, এর বরও সেমন, এর শ্বশুর বাড়িও সেমন, এর বাপের বাড়িও সেমন। না হলে শ্বশুর বাড়িতে কখনো এত কাণ্ডের পরেও টিকে থাকতে পারে? শ্বশুর বাড়ির লোক সেম ক্যাটাগরি না হলে, যতই বলো এর শ্বশুর অমুক স্কুল টিচার, অমুক হেডমাস্টার ইত্যাদি ইত্যাদি অনেক শুনেছি। আরে সব টিচারই ভালো হবে এমন কোনো কথা আছে? সব টিচারের একেবারে ভালো কোয়ালিটি থাকবে এমন ব্যাপার আছে? আরে সে পড়ায় ভালো, তার স্বভাবও ভালো, এটা কে বলতে পারে? বা তার কি বলবো, আচার ব্যবহার ভালো, এটাই বা কে বলতে পারে? অনেকে কিন্তু খুব বাজে ব্যবহার সম্পন্ন টিচারও আছে, যারা স্কুলে পড়াও, ছেলে মেয়ে নিয়ে যাও, তারা জানবে
সব টিচারের ব্যবহার কিন্তু ভালো হয় না, অনেকে খিটখিটি টাইপের আছে, অনেকে খুব শর্ট টেম্পার আছে, এরকম তো আছে। তো সেই রকম ভালো টিচার বলেই ভালো, এই ভাবাটা খুব ভুল। সব ক্যাটাগরির মধ্যেই ভালো খারাপ মিশে থাকে, এমন নয় টিচার হয়েছে মানেই তার মধ্যে সমস্ত ভালো গুণ রয়েছে। নাহলে এরকম ছেলে হতে পারে যে টিচার হবে তার ছেলে মেয়ে তোর একটা ভালো শিক্ষা দীক্ষা নিয়ে বড় হবে, তাই না? সেখানে ছেলের শিক্ষা দেখলে তো বোঝাই যায় যে কিনা তার বউকেই ঠিকমতো ট্যাকল করতে পারে না। তার মানে এরা সব এক ক্যাটাগরি, এর শ্বশুর শাশুড়িকে কোনো আলাদা পর্যায়ে বসানোর প্রয়োজনই নেই। আরে দেখায়নি তো কি হয়েছে, তাদের রান্না তো দেখাচ্ছে, তো রান্না দেখে বোঝা যাচ্ছে যা তাদের যা বয়স, তারা যে বয়সে এখন রয়েছে, তারা কি ওই পরিমাণ তেল মশলা সম্পন্ন রান্না খাওয়া তাদের মানায়? তারা সেই রকম রান্নাবান্না করে পাঠাচ্ছে ছেলের বাড়িতে, তার মানে তারা সেই জিনিসটা খেয়েছে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে খাবার দাবার তো এলো, বর বেচুনি খুব আনন্দিত, কারণ তার আবার নেক্সট 2-3 দিন রান্না করতে হবে না, ঠিক আছে? অর্থাৎ যত কম রান্না করা যায়, দেখো নিজের বেলায় আটিসাটি, পরের বেলায় দাঁত পাপাটি, নিজে যত কম কাজ করা যায়, যত শর্টে করা যায়, যত বরকে নিয়ে করিয়ে দেওয়া যায়, যত শাশুড়ির কাছ থেকে এনে খাওয়া যায়, কিন্তু অন্যকে নিয়ে যখন কন্ট্রোভার্সি করতে বসবে, যেমন এই ম্যান্ডিকেই ধরো না কেন, তুই তো কিছু রান্না করিস না, তুই তো সকালবেলা ঘুম থেকে উঠিস না, তুই ভোরবেলা উঠে কাপড় ছাড়িস না, তুই শাশুড়ির ওখানে গিয়ে খাওয়া দাওয়া করিস, শাশুড়ির রান্নাঘরে রান্না করিস, শাশুড়ির মানে যা যা রান্না করে সেগুলোই খাস, তুই আর কই এক পদে খেয়ে উঠিস, কি দোকান থেকে খাবার এনে খাস, কত রকম কথা বলেছে। তোর বরটা তো কোনো কাজ করে না, বাড়িতে বসে সব কাজ করে, ইত্যাদি ইত্যাদি কত কথা। আর আজকে তার বরকে দেখো, সে বাইরে থেকে এলো, খাবার বয়ে নিয়ে আসলো, এসেই বইয়ের জামা কাপড় ভাঁজ করতে বসে পড়লো। এটা মানে আমি অবাক দৃষ্টিতে দেখছি। আমি ছেলে মেয়েদের মধ্যে কাজে কোনো ফারাক করি না, সবাই সব কাজ করতে পারে, কিন্তু দরকার মতো সবাই সব কাজ করবে এটা মানি, কিন্তু বর ফিরে এসেই বউয়ের নাইটিটাই ভাঁজ করছে, সেটা আবার দেখানো, তার মানে একটু বেশিই বাড়াবাড়ি। ঠিক আছে, কাজ করছে, কাজ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেটাকে যখন ওয়াইটিতে আমি লোকজনকে দেখিয়ে বলি, তখনই হয়ে যায় সেটা লোক দেখানো। ঠিক আছে, এরপর তো খেতে বসছে, আচ্ছা ভালো জিনিস। এইবার খেতে বসে আরেক চমক, সেটা হলো বর আবার খাইয়ে দিচ্ছে বউকে, মানে মানভঞ্জন পালা চলছে। এইবারে যে পালাটা চললো, মানে গতকাল যে ব্লগিংটা এলো, অ্যাকচুয়ালি ওটা মানভঞ্জন পালা এলো। ঠিক আছে, তার জন্যই ওইসব রান্নাবান্না আনা হলো, বউয়ের জামা কাপড় ভাঁজ করা হলো, বউকে খাইয়ে দেওয়া হলো, তারপর বাড়িতে পাহারা দেওয়া হলো, বউ চড়তে বেরোলো মানে চালের অর্ডার দিতে বেরোলো, চুল কাটতে বেরোলো, মানে বিউটি পার্লারে গেলো বলতে পারো, তো ইত্যাদি ইত্যাদি ছাড় দেওয়া হলো। তারপর কি করা হলো, তারপরে চাল ঢালা হলো। ভাবো, একটা নিশ্চয়ই ওটা 10 কেজির 25 কেজির একটা তোমার বস্তা, তো 25 কেজির বস্তা একটা গামলায় ঢালছে, বর বলছে ধরবে না, বউ বলছে ধরবে, নিশ্চয়ই ধরেনি, ওইটা পুরোটা দেখায়নি, অল্প কিছু চাল বস্তার মধ্যে অবশ্যই ছিল, কারণ ওটা ওভারফ্লো হয়ে যেত। ঠিক আছে, তো সেই জায়গাটা সুন্দর করে কেটে দিয়েছে। আমার তো মনে হচ্ছে ওই বস্তা পুরো উল্টানোর পর যেটা শেষ মুহূর্তে ধরেনি, সেটা যখন বস্তায় রাখার মুহূর্তটা আসবে, সেই সময় নিশ্চয়ই মেঝেতে চাল পড়েছে এবং ওই সময় কাজ করে দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ নিজে যে সেরা বোদ্ধা, সেটা বোঝানোর জন্য জায়গাটা কাট করতে হয়েছে, আর বর যে ঠিকই বলছিল সেটা না বোঝানোর জন্য ওই জায়গাটা এডিট করা হয়েছে। হ্যাঁ, কাজেই ওই যে এখানে ওই জন্য আবারও বলতে হয়, ভেরু বরের কোনো সে নেই, সে যা বলবে সেটা তার বলার জন্য বলবে, তার কথা কেউ মানার নেই। এইখানেই প্রমাণিত হয়ে যায় যে তার বরের কোনো মেরুদণ্ডই নেই। তাকে যাই বলুক, সে 2 দিনের জন্য রাগ করলেও 3 দিন তার সেই কথাটা মেনে নিতে সে বাধ্য, তাকে যাই বলবে সে করতে বাধ্য, কারণ বউ তো রোজগার করে, তাকে ভাঙিয়ে বরের আয়েস চলে, শখ মেটানো চলে। এই যে এসির হাওয়া, এটা বউ না থাকলে বর জীবনে খেতে পারতো? বলো না? বউয়ের এইরকম লোককে ঠেঙিয়ে ঠুঙিয়ে ভুলভাল বকে তাদের সাড়ে সর্বনাশ করে ইনকাম করে যে পয়সা আসছে, সেই পয়সায় এই যে হিমশীতল হাওয়া গায়ে দিচ্ছে বর, এটার জন্যই তো বর একদম কৃপা দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে রয়েছে। বুঝতে পারছো তো? আজকে বর বেচুনি বলতে বসেছে আমি কত স্ট্রং, দেখেছো? কারণ শুধুমাত্র আমি ভেঙে যাই আমার বরের সাথে কোনো সমস্যা হলে, কারণ এর সঙ্গে যদি আমার ঝামেলা হয়, আমার মন মানসিকতা ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, খেতে ইচ্ছা করে না, অথচ আমি গান্ডে পিন্ডে গেলি। তার আগের ব্লগিংয়েই দেখলে রাত্রিবেলা তার খেতে ইচ্ছা করছিল না, জলমুড়ি খাবো বলেছিল। কি খেলো? জলমুড়ি চুলোর দুয়ারে দিয়ে 1 প্লেট মোমো কিনে এনে খেলো। মোমোটা কে এনে দিল? অনলাইনে মোমো এসছে নিশ্চয়ই, তাই না? কারণ বর তো ছিল না, তো সেই মোমো আয়েশ করে খাওয়া হলো। অ্যাকচুয়ালি এর রান্নাবান্না করতেই ইচ্ছা করে না, করলেও এক পদ, মানে কষা মাংস, মাছ, কষিয়ে মাছ, এইরকম জিনিস আর ভাত আর কাঁচা লঙ্কা, এই হলো এর একদম উপাদেয় খাদ্য। এবার এর বাইরে যদি কিছু খেতে হয় তাহলে কিছু ভাজা, আর বাদ বাকি বিরিয়ানি, মোমো, চপ, চিকেন পকোড়া ইত্যাদিতে। অর্থাৎ এ হলো ফাস্ট ফুড লাভার। এটা কিন্তু তোমরা বুঝতে পারছো, ইদানিং বুঝতে পারছো। আর এর আগে যে কয়েক বছর এ ভরংবাজি দিয়ে ভিডিও করেছে, ব্লগ ভিডিও, তাতে পুরোপুরি নিজেকে লুকিয়ে রেখেছিল। বুঝতে পারছো তো? বোঝা, কারণ তখন তো এত ইনকামও ছিল না, ধীরে ধীরে ইনকামটা বাড়ছে না। তারপর ক্রাউড ফান্ডিং, সেখানেও তো কিছু টাকা পয়সা এসছে, অনেক কিছু এসছে, কারণ এর জন্য অনেক মাথা খাটাতে হয়েছে। তবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে বর বেচুনি এবং তার বর, তো সেখানে দাঁড়িয়ে বলছে আমি কত স্ট্রং, দেখেছো? আমার মতো এরকম কে কটা কেস খায়? একটা বাইরের রাজ্যের কেস খেয়েছি, এখানে 3টে কেস খেয়েছি, তবু আমি স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছি, হাসি মুখে তোমাদের বোকা বানাচ্ছি, আমার বরকে বেঁচে খাচ্ছি, বর আমাকে ভাঙিয়ে খাচ্ছে, তবু আমি স্ট্রংলি ওয়াইটিতে বিরাজ করছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে কবে ওয়াইটি থেকে বিদায় হয়ে যেত। কারোর একটা উদাহরণ দিল, যাই হোক আমি বুঝিনি কার উদাহরণ দিল, কারণ অনেকেই তো আছে এরকম হয়েছে কেস, কার ঠিক কথা বললো আমার ঠিক মাথায় এলো না, মানে এত কিছু আমার হিস্ট্রিতে নেই। যাই হোক, সেখান থেকে বলছে সেখানে আমি
আরও স্ট্রংলি ভিডিও বাড়িয়েই চলেছি, ইনকাম করেই চলেছি। করবে না কেন? তোমার তো মানে বলে না মান সম্মানের যে একটা কাঠামো সেটাই নেই, মানে ওটা অলরেডি বেঁচে খেয়ে ফেলেছো। সেখানে তোমার কিসের ভয়? যে ওই একটি চিঠি পেয়ে ইউটিউব বন্ধ করে দিয়েছিল, যার উদাহরণ দিল, অ্যাকচুয়ালি তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তার মনে ভয় আছে কিসের? মান সম্মানের, পুলিশের না। আমাকে লোকে এইটা পাঠিয়েছে, আমাকে লোকে কি বলবে, এমা আমার আত্মীয় স্বজন কি বলবে, এমা আমার আরে টাকা পয়সা দিয়ে লড়াই করা না, লোকে বলবে কি এমন কাজ করো যার জন্য পেছনে তোমার হুকুট খেতে হয়। তো এই লজ্জা, এই ভয় থেকেই মানুষ সরে দাঁড়ায়। যেখানে তুই সরে দাঁড়াসনি, তুই নিজেকে স্ট্রং বলছিস, সেখানে তোর নির্লজ্জতা কাজ করছে। সেটা তোর বোধ শক্তির মধ্যে নেই, কারণ তোর এখন চোখে টাকার লোভ। জানিস আজকে আমি টাকা রোজগার করলে কাল ভালো থাকতে পারবো, সেখানে আমার ভয় পেয়ে কী হবে? বাঁচাটাই যেখানে উদ্দেশ্য, সৎভাবে হোক অসৎভাবে হোক, সেখানে লাজ লজ্জা মান সম্মান কিসে কোন কাজে আসবে? কাজে ওইটা বলে কোনো লাভ নেই, কারণ লোক আজ মনে রাখবে কাল ভুলে যাবে, এটা তুই সার্বজা বুঝে নিয়েছিস, ঠিক আছে? তার জন্যই এই নির্লজ্জতার প্রমাণ প্রতিদিন তুই তোর ব্লগিংয়ে দিয়ে যাচ্ছিস। কিছু তো করার নেই, তুইও বুঝেছিস, তোর বরকেও বুঝেছিস, বর তোর তার ফ্যামিলির লোকজনকেও বুঝিয়েছে, আর তোর বাবা মাকে তুই দায়িত্ব নিয়ে বুঝিয়ে তাদের হেল্প করে যাচ্ছিস যে আমি এরকম না করলে তোমরাও কেউ ভালো থাকতে পারবে না। এটা তুই বুঝিয়েছিস তোর বরকে এবং তোকে যারা সাপোর্ট করছে তাদের প্রত্যেকে। এরপর তো তোর আদার্স যেসব রিলেশন রয়েছে তাদের সাপোর্টও তোর রয়েছে, কারণ অনেক বিবাহ বহির্ভূত রিলেশনের কথা শুনি, প্রমাণ একটার পেয়েছি, বাদবাকিগুলোর পাইনি। দেখা যাক কবে ধীরে ধীরে সমস্ত কিছু সবার সামনে একদম খোলা চিঠির মতো চলে আসে, তাই না? যে কেসের কথা বলছে, অ্যাকচুয়ালি সেই কেসগুলো যে তোর বিরুদ্ধে করা হয়েছে সেগুলো কি তাদের দোষে করা হয়েছে? মানে তোর কোনো দোষ ছিল না। সাধারণ লোকের স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক দেখিয়ে তাদের নামে কুকথা বলে তুই যে ভিউজ কামিয়েছিস, তার জন্য তুই হুড়কো খেয়েছিস, তার জন্য তুই হুড়কো খাবি না? এটা তো স্বাভাবিক। আমরা তখনই তাকে নোংরাভাবে বলতে পারি যদি সেই জিনিসটার কোনো বাস্তবতা থাকে। তোর কথার কোনো জায়গায় তো কোনো বাস্তবতা ছিল না, লোক তো আর এমনি এমনি তোকে হুড়কো দেয়নি, কারণ প্রতিটা জিনিস সব জায়গায় যাচাই করা হয়। কেস করলেই হয়ে যায় না, কেস করতে গেলে তার জন্য সঠিক প্রমাণ দরকার। উইদাউট প্রমাণ কেউ কারোর বিরুদ্ধে কেস করতেই পারবে না। এমনি এমনি কারোর বিরুদ্ধে কেউ করে না, কেস করার ছিল তাই হয়েছে, এবং তার জন্যই তো হুড়কো পেয়েছে। দেখা যাক, ওই যে বলে না উৎপাতের ধন চিৎপাতে যায়, তুই রোজগারও করবি এবং তার জন্য তেরে ফুরে করবি, এবং সেই টাকা তোর কী হবে? এই খাওয়া ওই কেসের পেছনে যাবে। দেখ তাই হবে, কারণ তুই তো জানিস আমার তো ভবিষ্যৎ বলে কিছু নেই, আমার তো ছেলে মেয়ে হবে কি হবে না ঠিক নেই, তাদেরকে ভবিষ্যতে পড়াতে হবে কি না ঠিক নেই। কারণ আমাদের যেটা চিন্তা ছেলে মেয়েদের যে এডুকেশনের জন্য টাকা রাখতে হবে, তারা যদি আরও ফার্দার এডুকেশন করতে চায় তার জন্য টাকা রাখতে হবে, তাদের বিয়ে থার একটা ব্যবস্থা করতে হবে, তাদের ভবিষ্যৎ একটা গোছানোর ব্যাপার, সেইগুলো তো তোর মধ্যে নেই, তোর মধ্যে সেই টেনশনটাই নেই। এটা যদি তোর প্রথম থেকে, আজ 12 বছর বিয়ে হয়ে গেছে, শুরু থেকে থাকতো, তাহলে তুই এই নেচারের এইভাবে নিজেকে তৈরি করতেই পারতি না। আমার পারতিও হয়তো, কারণ তোর বোনেদের তো দেখছি, মেজবোনকে তো দেখছি, তার তো সন্তান হয়েছে, তবুও তো তার উচ্ছৃঙ্খলতা তার সাথ ছাড়ে না। জানি না তোর মতোই তার শ্বশুরবাড়িটাও কিনা। যাই হোক, যেটুকুই দেখছি সেটার উপর বলছি, এর বাইরে কাউকে নিয়ে বলারও দরকার নেই, করারও দরকার নেই। তবে কি, মুখোশধারী চেহারাটা থেকে যখন মুখোশটা খসে খসে পড়ে না, তখন তার এইরকম বিকৃত চেহারাই বাইরে বেরিয়ে আসে। কারণ সুন্দর স্বাভাবিক চেহারা হলে এই মুখোশটা পরারই প্রয়োজন হতো না। বোঝাতে পারছি নিশ্চয়ই, আশা করি পারছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও, কমেন্টসের মাধ্যমে জানিও, হাইপ করো, এবং আমার কমিউনিটি সেকশনে তোমাদের কমেন্টস করতে পারো, তোমাদের কোনো পোস্ট থাকলে দিতে পারো, তোমাদের ফটো শেয়ার করতে পারো, অনেক কিছু করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো। হ্যাঁ, অবশ্যই ফেয়ারভাবে। তো এটাই বলার ছিল, আর আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, অবশ্যই সাবধানে থাকবে। এখনকার জন্য এইটুকু, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই।